আসসালামু আলাইকুম দর্শক। প্রচণ্ড জ্বর থেকে উঠলাম, আজকে তৃতীয় দিন। এর মধ্যে যতটুকু খবর পেয়েছি তাতে শুধু শুনেছি আগুন আগুন আর আগুন, বেশ্যালীগের লকডাউন। আজকে 13 নভেম্বর। গতকালকে রাতে জ্বরের মধ্যেও খবর রাখার চেষ্টা করলাম দেশে কী হচ্ছে একজন নাগরিক হিসেবে। তো আমজনতা, এনসিপি, জামাত, বিএনপি, বিশেষ করে এনসিপির লোকজন ঢাকার রাজপথ দখলে রেখেছে। মনটা ভালো হয়ে গেল। এই জ্বর নিয়ে ঘুমাতে গেলাম মধ্যরাতে। ঘুম থেকে দুপুর দিকে উঠলাম। উঠে নিউজ দেখি যে প্রধান উপদেষ্টা সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন। বিকেলে দেখলাম তিনি গণভোটের ঘোষণা দিয়েছেন, তবে গণভোট হবে নির্বাচনের দিন। এর যে মানেটা কি আমি এটাই বুঝলাম না। আচ্ছা, গণভোটটা কি একটু যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটু বুঝিয়ে দিতেন। মানে কি এটা, খায় না মাথায় দেয় না শরীরে দেয় গণভোট? গণভোট তো জনতার রায়। বিএনপির আরেক নেতা বলছিলেন যে গণভোটের নাকি কোনো এখতিয়ারই নেই এইসব। আচ্ছা, মানে বিএনপির ওই নেতা, আমি নামটা বলি, সালাউদ্দিন সাহেব বলছেন। তো সালাউদ্দিন ভাই, এই গণভোটের হবে কি হবে না, এখতিয়ার কার আছে কার নাই, ভাই আপনাদের এই শেখ হাসিনা রাইখা দেওয়ার সংবিধান আর আপনাদের ডায়লগ বা বর্তমান সরকারের এই মানে কি বলে নাটক, এগুলো কি জনতার ঊর্ধ্বে? না আমরা কি জন্ম নিচ্ছি শুধু খালি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য? মানে আমাদের মতামতের কোনো মূল্য নাই। বিএনপি গণভোট চায় না শুরু থেকেই। এখন যাই রাজি হয়েছে, কি হলো, নির্বাচনের দিন ইউনূস সাহেব ওইটাই মতামত দিলেন। এই গণভোটের মানেটা কি তাহলে? গণভোটটা কি? এটা সাধারণ জনতাকে তো বুঝতে হবে, বোঝান গণভোটটা কি। অদ্যাবধি দেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত অনৈতিকতা, যত অবৈধ কার্যক্রম, সংবিধানকে রেপ করা, যা কিছু হয়েছে ওগুলো ঠিক করা আর জুলাই সনদের মাধ্যমে সব সংস্কার করা, এই তো। আর জুলাইয়ে যারা ভূমিকা রাখছে তাদের জীবন যেন নিরাপদ থাকে, এদেরকে যেন আগামী 10-20 বছর পর আবার ঝুলিয়ে দিতে না পারে, আইনগত একটা ভিত্তি, এই তো। ওটা নিয়েও বিএনপি এত মানে টালবাহানা, তারা গণভোট চায় না। এর মানেটা কি? আসলে কি জানেন, এটার জন্য দায়ী আমি এই এনসিপির বেটাদেরকে বলবো। ওটা আমার বেসিক্যালি বয়স কত, আমাদের মধ্যে চুল দায়িত্ব পাকে নাই। হয়তো বলবে ওরা রক্ত দিচ্ছে, রাস্তায় আন্দোলন করছে, ঠিক আছে, অস্বীকার করি না। এনসিপির লোকজনকে বলবো আমাদের অভিজ্ঞতাকে ফেলে দিয়েন না। আপনারা কি পেনাগিটাতে মানে 2-4টা পরামর্শ শুনছেন, রাখছেন? বা আদার্স আরও অনেকেই আছে, তাদের পরামর্শ রাখছেন, নিছেন, তাদের জিজ্ঞেস করছেন? এনসিপি তো গোড়াতেই গলদ, এনসিপির নিজেদের দোষে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। এতটা দুঃসাহস পায় থেকে এই সরকার? এই সরকারকে বানাইছে কে, রক্তের বিনিময়ে আনছে কে? এই ছেলেগুলোই তো। এটাকে চাইলে অস্বীকার করা যাবে? সম্ভব না। এটা উল্টায় দেওয়া। 71 কি কেউ চাইলে ইংরেজরা মুছতে পারবে? এটা হয়? শেখ মুজিব, ইন্ডিয়ান ইন্ডিয়ান গভর্নমেন্টও তো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তালিকা তো তাদের মন মতো সাজানোর চেষ্টা করছে, পারছে উল্টাইতে।
সত্য ইতিহাস কখনো হারায় যায় না, একদিন একদিন সামনে আসে। এই যে সালমান শাহ হত্যার সকল রহস্য এখন সামনে আসতেছে না, এরকমই আকাশে চাঁদ উঠলে চাদর দিয়ে ঢেকে রাখা যায় না, এই চেয়েও সত্যটা বিএনপি, জামাত, এনসিপি বা জুনিয়র সাকির দল এরা কবে বুঝবে? আজকে এনসিপির অনেক ভুলের কারণে এই পরিস্থিতি। এই যে তারেক, আমজনতার দল, একে কেন এই কষ্টটা করতে হলো? আমজনতার দলের অপরাধটা কি? এটা কি 2 টাকার দল? আমজনতার তারেক যা করছে এটা কি অস্বীকার করছে কেউ? অস্বীকার করতে পারছে কেউ? কেউ পারবে অস্বীকার করতে? অথচ আমজনতাকে নিবন্ধন দেওয়া হয়নি। যেসব দলের অফিসই নাই, আমজনতার তারেকের কাছে গেছে অফিস, মানে একটা অফিস রুমের জন্য, তারাও নিবন্ধন পায়, তারেক পায় না। তো বুঝেন এটা কোন রাজনীতি, কাদের ইশারায়? আমি তো ক্লিয়ারলি বলবো এটা তাদেরই ইশারা, যাদের ইশারায় এনসিপি শাপলা পায়নি, কলি পেয়েছে। সহজ হিসাব, খুব সহজ সহজ একটা হিসাব। চপ্পুকে এনসিপির রাষ্ট্রপতি হিসেবে মেনে নেওয়াটাই শুরুতে ভুল। হাসিনাই যদি মানে অবৈধ হয়ে থাকে, তার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি তার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি কি করে বৈধ হয়? আমার তো মাথায় ঢোকে না। আমুলিক অবৈধ, শেখ হাসিনা অবৈধ, কাউয়া কাদের অবৈধ, তাদের সংসদ অবৈধ, কিন্তু তাদের রাষ্ট্রপতি চপ্পু বৈধ। বিএনপি ঘোষণা করলে কি সাংবিধানিক সংকট হবে? কি কি গোড়ার সাংবিধানিক সংকট হবে? হাসিনা রেখে দিতেন আপনারা। যত আকাম কুকাম তো করছে রাষ্ট্রপতি, এই সে তার চেয়ারে বৈশা। এখন যে এনসিপির যে এনসিপির নেতা তুষার যে আজকে কান্নাকাটি শুরু করলো, এই যে আজকে বক্তব্য দিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলল আপনি তো বিদেশে চলে যাবেন, আমাদেরকে দেশেই থাকতে হবে। এই যে কথাটা কত আক্ষেপ নিয়ে বলছে, আজকে এই কথা কেন বলতে হচ্ছে? আসলে কি মেন সমস্যা হচ্ছে কি, আমাদের বাঙালি জাতির রক্তই ডিফেক্ট। আমরা বিক্রির জন্য সবসময় রেডি থাকি, নিজেকে সেল করব। এই জিনিসটা শেখ হাসিনা খুব মানে ভালোভাবে রপ্ত করতে পারছিল। বাঙালি জাতির কোন কোন নার্ভে চাপ দিলে এই জাতিকে তার ভেন্ডি ব্যাগের ভেতরে ভরা যাবে, এটা শেখ হাসিনা এই বিষয়ে পেজে করে আসছিল ইন্ডিয়া থেকে। আর সেই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি চপ্পু, এক সময়কার ছাত্রলীগের একজন নেতা, তাকে এনসিপি মেনে নিছে বিএনপির চাপে। এখন এই যে হাসনাত আবদুল্লাহ, পাটোয়ারি, এদেরকে এখন বিএনপি নেতারা অনেক জায়গায় কথা বলতে বাধা দিচ্ছে। গতকালকেও দেখলাম মানে বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো নিয়ে কথা বলাই যাবে না, স্ট্রেট সরাসরি একদম প্রকাশ্যে মিডিয়ার সামনে একজন নেতা আঙুল তুলে হুমকি দিলেন। ভাই এটা কোন গণতন্ত্র? আমি বিএনপির কাছে জানতে চাচ্ছি, এটা কোন গণতন্ত্র? মানে কোন ডেমোক্রেসি? আমি তো মনে করি এটা পরিবার কৃষি, ডেমোক্রেসি না, এটা হচ্ছে পরিবার কৃষি। ভাই ওই দিন নাই এখন, ভাই এই জিনিসটা বোঝেন আপনার বিএনপি হয়ে যান এরা। ওই দিন নাই, 5ই আগস্ট ওইটা অতীত হয়ে গেছে। ওই পরিবারতন্ত্র যদি মাইনা নিত তাহলে 24 আসতো না, বর্ষা বিপ্লব হইতো না। এটি বিএনপি নেতারা কবে বুঝবে? এই ফখরুল সাহেব হাটে আর আওয়ামী লীগের লোকজনদেরকে উৎসাহ দিচ্ছেন, উনি সকল মামলা তুলে নেবেন। আবার বলতেছেন উনি কি যেন ওই আমরা আওয়ামী লীগের পাশে আছি, ধানের শীষ আওয়ামী লীগের পাশে আছে। পেনাকি দাদার একটা ভিডিওর ভেতরে একটা ছোট্ট একটা ক্লিপ দেখলাম গতকালকে।
আওয়ামী লীগের নেতারা ধানের শীষের পক্ষে কাজ করতেছে মাঠ পর্যায়ে, গ্রাম এলাকায়। তারা বলতেছে আমরা আগে আওয়ামী লীগ ছিলাম, এখন ধানের শীষ। ভাই আল্লাহর রাস্তায় মাপ দেয়, আমরা ইন্ডিয়ার পেটে আর ঢুকতে চাই না ভাই। আমরা ইন্ডিয়ার পেটে আর হজম হতে চাই না। বিএনপি ভাইদের কাছে আমরা মাপ চাই জোরাত কইরা। এনসিপি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের নিজেদের ভুলগুলো যাই একটু একটু এখনো যদি শুধরানোর সুযোগ থাকে এগুলো ঠিক করেন। এই আপনাদের ভুলের জন্য আজকে এই পরিস্থিতি, আজকে এই ব্যবসায়ী লকডাউন দিতে দুঃসাহস পেয়েছে। 5ই আগস্টের পরে মানবতা না দেখে ফিটটা ফালাইতো সব আওয়ামী লীগ ধরে ধরে, আজকে সাহস পাইতো না। আগে খোলা বলি, কুত্তার সঙ্গে কুত্তা, মানুষের সঙ্গে মানুষের আচরণ হয়। আওয়ামী লীগের সঙ্গে কখনো মানুষের আচরণ চলে না। শেখ মুজিবুর আমল আর হাসিনার আমল দেখার পরে কি এনসিপির এই শিক্ষা হয় নাই? যা কিছু হয়েছে এই গত 5ই আগস্টের জুলাইয়ের পর থেকে অদ্যাবধি, তার পেছনে চপ্পু সাহেবের ইশারা নাই? এটা বললেই বিশ্বাস করব। চপ্পু সাহেবের সঙ্গে কি দেশের বাইরে থাকে এই ব্যবসা লীগের লোকজনের সাথে যোগাযোগ নাই? অবশ্যই আছে। আর এই বর্তমানে সরকারকে এনসিপি নেতারা বলছে তারা নাকি দেখতেছে, ফলো করতেছে। আরে ভাই কত ফলো করবেন? আপনি কবরে যাওয়া পর্যন্ত? বুঝলাম না কিছু। এনসিপি শুরু থেকেই ভুল আর ভুল। এই যে এখন এনসিপিকে নিয়ে যেই মানে সোশ্যাল মিডিয়াতে যেসব প্রোপাগান্ডা চালানো হচ্ছে, ওটার মধ্যে তো বাতাস দিয়ে দিল এই যে আপনাদের উপদেষ্টা আসিফ সাহেব, কি ক্রিয়া উপদেষ্টা, উনি বিএনপির থেকে নমিনেশন নিচ্ছে। ওই যে আমি একটু আগে বললাম, আমরা বিক্রির জন্য নিজেদেরকে রেডি হয়ে থাকি। হয়তো আসিফ সাহেব ভাবতেছে, ক্লিয়ার কথা যেটা, আসিফ সাহেব এই উপদেষ্টা চেয়ারে বসার পর থেকে আজ পর্যন্ত যা করছে, যাহা করেছেন, আমি তো ক্রিয়া সাংবাদিক, কিছু তো জানি। উনি ভাবতেছে হয়তো সামনে ওনার উপর না কোনো আবার চাপ আসে। এই তো আমি একটু সহজ ভাষায় বললাম। এটা মানে সেফটি রাখার জন্য উনি ধানের শীষ নিলেন। আর ধানের শীষ নিলে এই বুঝি আপনি বেঁচে যাবেন? আপনি যদি কোনো অনৈতিক কার্যক্রম করে থাকেন, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নিয়ে, আসিফ সাহেব আপনি সেফ। যে নির্বাচনটা হলো ক্রিকেট বোর্ডে, আসিফ সাহেব এটা ঠিক করছেন? আপনারা আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি আসিফ সাহেব? আপনি তো এনসিপি না, আপনি এনসিপির না, কখনো ছিলেনও না, এটা আপনি প্রমাণ করছেন। আপনি স্বার্থ হাসিলের জন্য এই পর্যন্ত আসছেন, আপনি স্বার্থ হাসিল করছেন। আপনি 2024 5ই আগস্টের আগের আসিফ আর আজকের আসিফ, আগেকার ছবিগুলো আর এখনকার ছবিগুলো, মানে আগেকার লাইফ লিড এখনকার লাইফ লিড একটু মিলিয়ে দেখেন। ভেরি সিম্পল। আমরা হাসিনা নিয়ে বলতে পারছি আপনারা ছেড়ে দেবো আসিফ সাহেব, এটা কী করে ভাবলেন? দুনিয়া তো সস্তা। একজন আছে মাহফুজ সাহেব, যদি ধানের থেকে দাঁড়ান আসিফ সাহেব, একটা কথা মনে রেখেন, আপনার 2 কুলি যাবে। ভাই বাংলাদেশের রাজনীতি কঠিন এক জায়গা। বাংলাদেশের রাজনীতি হচ্ছে আটলান্টিক মহাসাগরের মতো, এর কোনো শেষ নাই, তলাবিহীন। আসিফ সাহেব বিএনপিতে দাঁড়ান, ভবিষ্যতে টের পাইবেন। আম ছাড়া দুটো হয়ে যাবে। সময় থাকতে বলি, হুশে ফিরে আসেন। একটু আগে, কিছুক্ষণ আগে তুষার সাহেব প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বক্তব্যে বলতেছিল যে এখনো সময় আছে, হুশে ফিরে আসেন। আমি আসিফ সাহেব আর মাহফুজ সাহেবকে বলবো, সময় আছে, এখন হুশে ফিরে আসেন।
আজ থেকে 10, 20, 30 বছর পর্যন্ত ইতিহাসের পাতা উল্টাবে এখনকার জেনারেশন। আসিফ সাহেব, আপনার নাম মানে কিভাবে উল্লেখ হবে এটা আপনি একটু নিজেকে নিজে একটু প্রশ্ন করেন আয়নার সামনে দাঁড়ায়। আজকের দিনই দিন না, আজকের দিনই দিন না। আপনাকে এনসিপি নেতাদেরকে বলি, ভাই আমি কি এসান ভাই জহির ভুঁইয়া জীবনে আমার যে জুনিয়র ছোট অনেক অনেক ভালো ভালো অবস্থানে আছে। হ্যাঁ, আমি জয় বাংলা বলি নেই, এর জন্য আমার অবস্থান গত 17 বছরে রাস্তার ভিখারির মতো। তো আমি নিজেকে বিক্রি করে দিয়েছি, আমি নিজেকে বিক্রি করি নেই। আমি আমার নিজের জায়গায় যুদ্ধ করে টিকেছিলাম। আমার আশেপাশের মানুষগুলো, বিশেষ করে আমার পরিবার, আমার বউ ছেলে মেয়ে, তারা সবাই জানে আমি এন্টি ইন্ডিয়া। খোলা ভাষায় বললাম, আমি আমার আমিত্ব বুঝি, আমি আমার দেশ বুঝি, আমার মাটি বুঝি। আমি বাংলাদেশের দালাল, বাংলাদেশের ব্রোকার। দেশের স্বার্থে যে আছে আমি তার সঙ্গে আছি, সে হোক এনসিপি, হোক জামাত, হোক জুনায়দ সাকি, হোক ওই যে ব্যারিস্টার ফুয়াদ, আমি তার পক্ষেই আছি। যে মাটির পক্ষে কথা বলবে আমি তার সঙ্গে, যে আমার এই মাটির বিপক্ষে আমি তার জমশত্রু। আর ফাঁসি দিয়ে দিল তারপরে আমি বলবো ওইটি একই কথা বলবো। এনসিপিকে বলবো নিজেরা নিজেদের দোষগুলো টেবিলে বসে হোমওয়ার্ক করুন, আগে দোষগুলো নিজেরা বের করুন। সব নেতারা একসঙ্গে বসেন টেবিলে, চা খেতে বসেন, শীর্ষ পর্যায়ের 2টা কাগজ নেন, এটা মাইনাস, এটা প্লাস। আপনি পর্যন্ত যা যা করছেন এটা তালিকাবদ্ধ করেন, আর একটা কাগজে আপনারা যা যা করেন নাই বা কী কী ভুল করছেন ওগুলো উঠান, এখন মিলান। মানুষের মাত্র ভুল থাকবেই, ঠিক আছে, কিন্তু ভাই যাই না শুই না একই ভুল বারবার, এটা এক বিষয়, আর না যাই না ভুল করে আরেক বিষয়। বর্তমান সরকারকে এনসিপি এখন এই যে আজকে যে 13 নভেম্বর, আজকের থেকে সঠিকভাবে প্রেশার দিয়ে ধরেন। বহু ছাড় দিচ্ছেন আপনারা, অন্য কোনো দেশে হলে এই ছাড়টা দিত না, কখনোই দিত না। আর এনসিপির সবচেয়ে বড় ভুল ক্যান্টনমেন্টে গিয়ে আলোচনা করাটা 5ই আগস্টের পরে, এটা হচ্ছে চরম ভুল। সেনাবাহিনীর কাছে নাকে খত দিয়েই যদি গণ অভ্যুত্থানের সার্টিফিকেট দিতে হয়, তাহলে এই গণ অভ্যুত্থান কোনো মানেই নেই, ভিত্তিহীন। আসলে কি তাদের বয়স কম, তাদের বোঝার ভুল ছিল। আবার বিভিন্ন নাম বললাম না, এই যে এই নামটা আমি বলবো না, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভারতীয় রয়্যাল এখনও আছে, তারাও অ্যাক্টিভ ছিল, সুযোগটা নিয়ে নিছে আর কি। যাক, ধন্যবাদ আপনার সকলকে। শুধু এনসিপির কাছে জোর হাত অনুরোধ, আপনারা এখনো সময় আছে, এখনো সময় আছে, চপ্পুকে সরানো। চপ্পুর হাত থেকে জুলাই সনদের আদেশের ঘোষণাটা যেন না হয়, তার চেয়ে আপনার আত্মহত্যা করে ফেলেন, বিষ খেয়ে ফেলেন। ধন্যবাদ।